হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি পুরী ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। দেখো, আমরা অলরেডি এর আগে আমরা 3টি পার্ট অলরেডি কভার করেছি। যদি তোমরা ওই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আমাদের আগের পার্টের অঙ্কগুলো দেখবে, তারপর এই অঙ্কগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে চলো গুরু শুরু থেকে করি শুরু। কি বলেছে 15 নম্বরে 1 নম্বর অঙ্কটি, একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ান মান আর হলে, ঠিক আছে, আর বাই ডি এর মান নির্ণয় করি। তাহলে বলে দেখো কোণের ডিগ্রিতে মান ডি, তাহলে লিখি আমরা সুতরাং দিয়ে। তাহলে কি করব, কোণের ডিগ্রিতে মান বলেছে, কোণের ডিগ্রিতে মান ডি। তাহলে বলে যে দেখো, তাহলে এর বৃত্তীয় মান কি হবে, আমাদের কিন্তু বৃত্তীয় মানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো তাহলে বৃত্তীয় মান দেখবো আমরা কি, ডি এর বৃত্তীয় মান, ডি এর বৃত্তীয় মান কি লিখবো, দেখো পাই রেডিয়ান বাই 180 ইন্টু ডি। ব্যাপারটা বোঝা গেছে? দেখো বলছে ডিগ্রিতে ডি এর মান এবং ওই কোণের রেডিয়ান মান, তার মানে তাহলে আমরা এখানে কি বসাবো, আর ইকুয়াল টু, দেখো পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু ডি, তাই না? তাহলে এই ডিটাকে আমরা নিচে চলে নিয়ে আসবো, আর বাই ডি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে আর বাই ডি এর মান কত পেলাম, দেখো আর বাই ডি এর মান পাই রেডিয়ান বাই 180, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। প্রথমে আমাদের আগে জানতে হবে এই পূরক কোণ কথার অর্থ কি। পূরক কোণ কথার অর্থ হচ্ছে, মানে দেখো এখানেই করে দিচ্ছি, ঠিক আছে। পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের মানের সমষ্টি, দুটি কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে। কত হবে, 90 ডিগ্রি। তার মধ্যে আমাদের একটি কোণের মান দেওয়া আছে কত, দেখো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে এটা আমরা মনে মনে যদি এক্স ধরে নিই, তাহলে দুটি কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। তাকে আমরা কি বলবো, পূরক কোণ বলবো, তাই না? তাহলে একটি কোণের মান দেওয়া আছে, আর একটি কোণ আমাদের বের করতে হবে। তাহলে দেখো আগের অঙ্কতে কিন্তু আমরা কিন্তু দেখিয়েছিলাম এরকম। তাহলে যদি না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখবে, ঠিক আছে। তাহলে দেখো এই কোণটাকে আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিই। মনে করো 90 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কত যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো? আর মানে কি, দেখো আমি যদি এখানে এক্স ধরি, তাহলে এক্স সমান সমান 90 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি করলেই কিন্তু আমি বুঝতে পারবো এই এক্স এর জায়গায় কত বসবে, তাই না? আমি বোঝাতে পারলাম? সেই রকম ভাবেই এখানে আমাদের, তোমরা একটু কনফিউজ হতে পারো, তো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কার থেকে বিয়োগ করবো, কার থেকে, 90 থেকে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এরকম করতে পারি না আমরা। দেখো এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি বিয়োগ 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। আমি বোঝাতে পারলাম? এগুলো কিন্তু রাফ। তাহলে দেখো এখন এক্স ইকুয়াল টু 90 ডিগ্রিটাকে আমাদের কিন্তু এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে 90 ডিগ্রিকে আমরা এরকম করতে পারি না, 89 ডিগ্রি, ঠিক আছে, মানে 1 ডিগ্রি কম করলাম 90 ডিগ্রি থেকে, তাহলে কি 60 মিনিট। তাহলে কি 89 ডিগ্রি 60 মিনিট, কারণ 60 মিনিটে আমাদের 1 ডিগ্রি হয়। এর আগে অঙ্ক আমরা কিন্তু বলেছিলাম। তাহলে কত হলো,
63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে চলো আবার এক্স ইকুয়াল টু, দেখো 89 ডিগ্রি 60 মিনিট থেকে আমরা যদি 1 মিনিট কম করি তাহলে কি আমরা কত জানি? আমরা 60 সেকেন্ড 1 মিনিট। ব্যাপারটা বুঝবে কিন্তু। তাহলে দেখো এই 60 মিনিটটাকে আমরা 59 মিনিট, এখানে আমি 60 সেকেন্ড লিখতে পারি। ভাঙালাম কিন্তু জিনিসগুলো। দেখো 60 মিনিটকে 60 সেকেন্ডকে আমি যদি 1 মিনিট জোরে দিয়ে সাথে, তাহলে কি হবে? এটা 1 মিনিট, এটা মানে তো 1 মিনিট, তাহলে এর সাথে জোরে দিলে 60 মিনিট হয়ে গেল। আবার এই 60 মিনিট মানে 1 ডিগ্রি জানি 90, মানে আমি এই জিনিসটাকে 90 ডিগ্রিটাকে বিস্তার করলাম। ব্যাপারটা বোঝা গেল? বিয়োগ কত হবে? দেখো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এখন আমরা বিয়োগ করে দিই। তাহলে একটু রাফে করে নিই। দেখো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে আমরা করব কত? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। বিয়োগ করলে কত পাবো? দেখো এখানে 5 4 45 সেকেন্ড, 4 2 24 মিনিট, 6 2 26 ডিগ্রি, তাই না? তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কিন্তু এক্স ইকুয়াল টু, দেখো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। বোঝা গেল? তার মানে পুরো কোণটা কত হবে? এই কোণটা হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা কি লিখবো? এএনএস। ওকে, বোঝাতে পারলাম? চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখি। কি বলেছে? একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে। দেখো কত? 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, 64 ডিগ্রি এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তার মানে একটি ত্রিভুজ, প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে, একটা ত্রিভুজ আঁকলাম। বলছে যার, বলছে দুটি কোণের পরিমাপ কত দেওয়া আছে? একটা কোণ এটা দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড। আর একটা কি দেওয়া আছে? দেখো 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, তাই না? তাহলে এই কোণটার মান কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, এই কোণটার মান কত। তাহলে দেখো একটু আগেই বলেছিলাম একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছিলাম একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এখানে আমাদের দুটো কোণের, এই দুটো কোণের মান জানি আমরা, তাই না? এই দুটো কোণের মান জানি। তাহলে আমাদের এই 3টি কোণের মান ভালো করে বুঝবে। এখানে একটি কোণ, মনে করো এটা, এখানে এটা, আর এখানে আমরা ধরলাম এক্স। তাহলে কি এই দুটি কোণের সমষ্টি 180 থেকে আমি যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি 3 নম্বর কোণটার মান পেয়ে যাব। তাহলে আমরা ওইভাবে করছি। বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা কি বোঝা গেল? এখানে এইটা মনে করো, এটা এখানে আমরা এটা ধরে নিলাম যে কোণটা বের করবে এটা, তার থেকে যদি আমরা 180 থেকে বাদ দিয়ে দিই, মানে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ 180 ডিগ্রি আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে লিখবো, হ্যাঁ ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, যা তাই লিখবো। ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে এখানে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, ও আরেকটা দেওয়া আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে তৃতীয় কোণটির মান লিখবো আমরা আগে। তাহলে তৃতীয় কোণটির, হ্যাঁ এটা কিন্তু আমরা বের করবো আগে ষষ্ঠিক পদ্ধতিতে, ঠিক আছে? তৃতীয় কোণটির, হ্যাঁ তাহলে লিখবো ষষ্ঠিক পদ্ধতিতে তৃতীয় কোণটির মান, ঠিক আছে?
তৃতীয় কোণের মান কত হবে? আমি এখানে করছি, হ্যাঁ, এখানে সমান সমান বসিয়ে, তাহলে এখানে দেখো 180 থেকে বিয়োগ করব আমরা কিন্তু এই দুটো কোণের সমষ্টিকে, তাহলে কত লিখবো? দেখো 180 ডিগ্রি, এটা আমরা যোগ করে দেব। এখন এখানেই কি হবে? এইখানে করছি তাহলে তোমরা বুঝতে ভালোভাবে, ঠিক আছে? আমরা আপে করছি, তাহলে এখানে জাস্ট আমি এইখানে করে আমি সমাধানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আপে করছি। দেখো কি আছে, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, তাই না? তাহলে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। আমরা যদি যোগ করি, যোগ করলে 0 6 60, 60 সেকেন্ড, 59 মিনিট, তাই না? আর যোগ করলে 9 12 129 ডিগ্রি। তাহলে ভালো করে বুঝবে এই জায়গাটা কিন্তু। এখন দেখো এই যে 60 মিনিট মানে সরি 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে কত মিনিট আমরা জানি? 60 সেকেন্ড মানে 1 মিনিট জানি, তাই না? তাহলে আমরা এখানে 1 যোগ করে দেব, তাহলে কত? 129 ডিগ্রি, এখানে 1 যোগ করে দিলে আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। ব্যাপারটা বোঝা গেল? আর 60 ডিগ্রি মানে আগের অঙ্ক তো বলেছি আমি, 60 ডিগ্রি মানে হচ্ছে 1 মিনিট 1 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি আবার এই জায়গাটা আবার নিবে, হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে যতটুকু করেছি। আবার এই, তো দেখো 60 সেকেন্ড মানে আমরা জানি কি 1 মিনিট। তাহলে আমরা কি লিখবো? দেখো 129 ডিগ্রি 60 সেকেন্ড মানে যেহেতু 1 মিনিট জানি, তাহলে এর সাথে যোগ হয়ে যাবে 59 আছে, প্লাস 1 করলে কত? 60 মিনিট পাবো, তাই না? এখন দেখো 60 মিনিট মানে আমরা কত জানি? 1 ডিগ্রি। তাহলে আমরা দেখো 1 ডিগ্রি এর সাথে যোগ করে দিব, কত পেলাম? 130 ডিগ্রি। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে আমরা এখানে কত বসাবো? 130 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 50 ডিগ্রি। তার মানে এই কোণটির মান কিন্তু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রির বৃত্তীয় মান চেয়েছে, তো আমরা লিখে বলবো 50 ডিগ্রি এর বৃত্তীয় মান কি? পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত হবে? 50 ডিগ্রি। 1 0 1 0 কাটা, তার মানে আমরা পেয়ে গেলাম 5 পাই রেডিয়ান বাই 18। এটাই হচ্ছে 50 ডিগ্রির বৃত্তীয় মান। তাহলে বোঝা গেল? বোঝা গেল? তাহলে চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই। কি বলেছে দেখো, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর মানে ভালো করে বুঝবে, এই অঙ্কটা কিন্তু আমরা 8 নম্বর অঙ্কে করেছিলাম, প্রায় ওইরকমই কিন্তু একটু আলাদা। এই একটা বৃত্ত, ঠিক আছে, এই একটা বৃত্ত কি বলেছে? 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে, এই যে বৃত্তের এটা কেন্দ্র, আর বৃত্তচাপ মানে এই দিকে, এই যে চাপটা হচ্ছে এটা বৃত্তচাপ বলবো। এটা কত বলেছে? 220 সেমি। আর কেন্দ্রে পরিমাপ, কোণ পরিমাপ বলেছে দেখো এইখানে, এই যে কোণটাকে আমরা যদি থিটা ধরি, এটা বলেছে কি 63 ডিগ্রি বলেছে। কত? 63 ডিগ্রি উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তার মানে এই আর সমান সমান কত? ভালো করে বুঝবে। এটা সূত্র আমরা শর্ট প্রশ্নতে করেছিলাম, ঠিক আছে? তোমরা আমরা এই 8 নম্বরের ইয়েও করেছিলাম সূত্রটা, বৃত্তের ব্যাসের
বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ করেছিলাম 8 নম্বরে। ওই ওই সূত্রটাই কিন্তু এটা। এখানে কি বলেছে সূত্রটা দেখো, এস ইকুয়াল টু আর থিটা। তার মানে আমাদের আর এর মান জানতে চেয়েছে, তাই না? আমরা কি করব দেখো, এস বাই আর ইকুয়াল টু থিটা। এই থিটা মানে কত? 63 ডিগ্রি। আর 63 ডিগ্রি মানে হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে নেই, এটা এটা কি ষষ্ঠিক পদ্ধতিতে আছে। তাহলে একে আমরা বৃত্তীয় পদ্ধতিতে করলে কি করব, পাই রেডিয়ান বাই 180, পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত করবো, 63 ডিগ্রি। কাটাকাটি করবো কত, 9 দিয়ে, 7 নং 63, 9 দুগুণে 18। তার মানে আমরা কত পেয়ে গেলাম, 63 ডিগ্রির বৃত্তীয় মান 7 পাই রেডিয়ান বাই 20। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে এইখানে আমরা কিন্তু ওইভাবেই করব, ঠিক আছে? এইখানে দেখো থিটার মানটা আমরা কত বসাবো, তাহলে থিটার মানটা কিন্তু আমরা এইটা বসাবো। আর এস এর মান আমাদের অলরেডি জানা আছে, এস মানে হচ্ছে এইটা, আর থিটা হচ্ছে আমরা এটা বসাবো, আর এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে এস এর বদলে কত বসাবো, 220 বাই আর ইকুয়াল টু, দেখো থিটার বদলে কি বসাবো, 7 পাই রেডিয়ান বাই কত বসাবো, 20, তাই না? এখন আমরা কোনাকুনি গুণ করে দিব। তো কোনাকুনি গুণ করলে 7 পাই রেডিয়ান বাই আর ইকুয়াল টু কত হবে, 220 ইন্টু 20 ডিগ্রি হবে না? ঠিক আছে। আচ্ছা পায়ের মান কত জানি আমরা, দেখো এই পায়ের মান কিন্তু জানি আমরা 22/7। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা এখানে 7 ইন্টু, দেখো এই যে পায়ের মান কি লিখবো, 22/7 ইন্টু আর, ঠিক আছে, ইন্টু আর ইকুয়াল টু কত, 220 ইন্টু 20। তাহলে এই 7 কাটো, ঠিক আছে। তাহলে আমরা এই একবারে করে দিলাম কিন্তু আমি, আর সমান সমান এই 22টা নিচে চলে আসবে কত, 220 ইন্টু 20/22। ব্যাপারটা বোঝা গেছে? এখানে আরেকটা লাইন আমি কিন্তু বানালাম না, ডাইরেক্ট করে দিলাম। এখানে শুধু 22 আর আছে, তাহলে 22 দিয়ে যদি কাটি 220 কে কত হবে, 10, তাহলে গুণ করলে কত হবে, 200। তার মানে আর সমান সমান কত পাবো, 200 সেমি পাবো, তাই না? ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে আর সমান সমান আমরা 200 সেমি পাবো, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, এখানে রেডিয়ান ইউজ না করলেও পারবে তুমি, ঠিক আছে। রেডিয়ান যদি ইউজ না করো তাও চলবে। তাহলে আমরা 200 সেমি পেয়ে গেলাম এই আর এর মানটা, বোঝা গেল? তাহলে উত্তরটা লিখে নেবে তোমরা, কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, উত্তরটা লিখে নেবে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান কত, 200 সেমি। দেখো আমাদের কোচিং সেন্টারে ভর্তি চলছে, যদি তোমরা কেউ মনস্থ করো যে আমাদের কোচিং সেন্টারে পড়বে, তো আমাদের এই ঠিকানাতে আর এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের দুটো কোচিং সেন্টার আছে, একটি পালাকাটায় আর একটি রায়চাঙ্গায়। তাহলে তোমরা যদি লোকাল হয়ে থাকো আমাদের এই কোচিং সেন্টারে সরাসরি এসে পড়তে পারো। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটি দেখে নিব। দেখো বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লেখে। তাহলে ভালো করে বুঝবে, এটা একটি ঘড়ি, তাই না, 12, 3,
6 9। তাহলে দেখো ভালো করে বুঝবে, এটা কি ঘড়ির কেন্দ্রবিন্দু। এই ছোট কাঁটাটাকে আমরা কি বলি? ঘন্টার কাঁটা। আর বড় কাঁটাটাকে আমরা মিনিটের কাঁটা বলি। তো বলেছে দেখো ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্ত বিন্দু, এই যে প্রান্ত বিন্দু বলেছে 1 ঘন্টা আবর্তনে, মানে ঘড়িটি 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, তার মানে এই ঘড়িটা ঘন্টার কাঁটা 3 থেকে 4 আসতে গেলে এইখানে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, আর বৃত্তীয় মান লিখতে বলেছে। ব্যাপারটা বুঝেছো? তাহলে এখন তো দেখো, এই ঘন্টার কাঁটাটা একবার পূর্ণ আবর্তন করতে মানে 3-এ আছে ঘন্টার কাঁটাটা, 3 থেকে আবার এই 12 ঘন্টা অতিক্রম করে আবার 3-এ আসতে কতটা আবর্তন করলো। আমাদের কিন্তু এখানে মিনিটের কাঁটা বলেনি, আমি জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য এখানে ঘড়িটার করেছি, ঠিক আছে। আমাদের খালি ঘন্টার কাঁটা কথা বলেছে। তাহলে আমি তোমাদের এখানে মুছে দিই, এটা দেখো কনফিউজ হবে না, ভালো করে বুঝবে। দেখো এই ঘন্টার কাঁটাটা একবার পূর্ণ আবর্তন করতে, টোটালটা করলে আমি এর আগের অঙ্কগুলোতেও কিন্তু বলেছি 360 ডিগ্রি পূর্ণ আবর্তন করবে, মানে কি তখনই 360 ডিগ্রি আবর্তন করবে যখন ও 12 ঘন্টা আবার ক্রস করবে, তাই না? এক এক করে এখন 3টা, মনে করো এখন দুপুর 3টা বাজে, রাত্রি 3টাতে গিয়ে কিন্তু আবারও 12 ঘন্টা পূর্ণ আবর্তন করলো 12 ঘন্টায়। তাহলে লিখবো আমরা 12 ঘন্টায় পূর্ণ আবর্তন করে কি 360 ডিগ্রি, লিখিনি তাহলে 12 ঘন্টায় ঘড়ির ঘন্টার কাঁটা ঘোরে 360 ডিগ্রি। তাহলে দেখো 12 ঘন্টায় ঘড়ির ঘন্টার কাঁটা ঘোরে 360 ডিগ্রি। তাহলে দেখো 1 ঘন্টায় ঘড়ির ঘন্টার কাঁটা ঘুরবে কতটুকু, দেখো তখনই বুঝিয়েছিলাম এই যে এইখানে যদি এখন 3টা হয় তাহলে 1 ঘন্টায় মানে 4টার সময় আসতে কতটুকু ডিগ্রি কোণ উৎপন্ন করবে ওটার কথা বলা হয়েছে। তার মানে কি 360/12, তাই না? যদি কাটি আমরা 3×12 = 36 মানে 30 সমান সমান কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিন্তু বলেছে এর বৃত্তীয় মান, তাহলে আমরা রাখবো 30 ডিগ্রি এর বৃত্তীয় মান, দেখো পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি আমরা জানি, ইন্টু কত 30 করব, যদি কাটি 3×6 = 18, পাই রেডিয়ান বাই 6, আমরা 30 ডিগ্রির বৃত্তীয় মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা এটাই উত্তর লিখব। বোঝা গেল? আশা করি আমাদের এই চ্যাপ্টারের ফুল সলভ অলরেডি আমরা এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের মধ্যে থেকে যদি কাউকে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, কিংবা তোমরা কেউ আমাদের কাছে সরাসরি পড়তে চাও, তাহলে আমরা অল সাবজেক্ট পড়াচ্ছি খুব সামান্য পয়সার বিনিময়ে, যাতে তোমরা পড়তে পারো। যদি আমাদের লোকালে হও তোমরা ফালাকাটা বা রায়চাঙ্গার, তাহলে আমাদের কোচিং সেন্টারে সরাসরি এই নাম্বারে ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।